শুভ রথযাত্রা সবাইকে। আজকে সকাল থেকেই না আমার শুধু একটা কথাই মাথায় আসছে। প্রতি বছরই এই দিনটাতে মেলায় যেতাম, মানে সেই ছোট্ট থেকে আগের বছর পর্যন্ত মেলায় গেছি। এই বছরটাই শুধু যেতে পারবো না, কারণ এখন আমার ছোট্ট একটা পুতুল আছে, আর পরের বছর না হয় তাকে নিয়েই সবাই একসঙ্গে যাব। তবুও একটা কথা বারবার মনে পড়ছে আমার, এই তো কয়েক বছর আগেই এই খুব বৃষ্টিতে আমি মেলায় যেতে পারছিলাম না বলে খুব কাঁদছিলাম। তো বৃষ্টি একটু থামাতেই মা আমাকে নিয়ে গেছিলো, গিয়ে একটা হাতি খেলনা কিনে দিয়েছিল। আর সেটা আমার কাছে ছিল অনেক কিছু। ওটা পেয়ে যে আমি কী আনন্দ পেয়েছিলাম, মানে যা কষ্ট ছিল সব ভুলে গেছিলাম। আর আজ দেখো আমার নিজেরই একটা মেয়ে হয়ে গেছে। আর এটা ভেবেই আমার কি অবাক লাগছে যে এই কদিন আগেই সেই ছোট্ট মেয়েটা আমি ছিলাম, আজ আবার আমার একটা মেয়ে হয়ে গেছে। সময় যে কি তাড়াতাড়ি কেটে যায় তা বোঝাই যায় না, দিনগুলো কি তাড়াতাড়ি না চলে গেল। তো যাই হোক, আজকে সকালে উঠে স্নান করে আগে ঠাকুর ঘরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করলাম। তারপরে নিচে এসে দেখি যে মা চপ বানাবে বলে সব রেডি করেছে। তো আমাকে ওই গোল গোল করে চ্যাপটা করে ভাজতে বললো, আর আমি কোনো দিন করিনি, এই প্রথমবার আজকে চপ ভাজবো। আর এই যে এই একটাই করেছি, তারপরে মাই সবগুলো ছেড়ে দিচ্ছিল, কারণ আমার না ওই গরম তেলে কিছু ছাড়তে, মানে এই উবুচুবু তেলে খুব ভয় লাগে। আর তার জন্য মা সবগুলো ছেড়ে দিচ্ছে, আমি জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিই। চপগুলো তো ভালোই ফুলছিল আর ভীষণ টেস্টিও হয়েছিল, পুরো দোকানের মতো। তারপরে ব্রেকফাস্টে একটুখানি মুড়ি আর দুটো চপ খেয়েছি, আর তারপরে লাঞ্চটাও সেরে ফেললাম। আর ওপরে এসে একটু টিভি চালিয়ে বসলাম। তা করতে করতে জানলা দিয়ে দেখছি না সব রথ যাচ্ছে, তার জন্য আমরাও বেরিয়ে পড়লাম রথ দেখতে। বাইরে বেরিয়ে দেখি একের পর এক রথ যাচ্ছে, ছোটরাও রথ নিয়ে যাচ্ছে, আবার অনেক বড়রাও রথ নিয়ে যাচ্ছে। আর ছোট ছোট রথও যাচ্ছিল, অনেক বড় বড় রথও যাচ্ছিল, তার সঙ্গে আবার বাজনাও যাচ্ছিল। তো বেশ ভালো লাগলো। আর মা আজকে রূপুকে নিয়ে রথের দড়ি টেনেছে, মানে এক প্রকার রূপুরও রথ টানা হলো। তো ভিডিওটা আজকের এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।